বাবার পায়ে যে ভণ্ডর দালালেরা বাবার নামে বড় বড় গরু নিয়েছে দেয়, মা এদিকে বিছনায় পড়ে কাতরাচ্ছে, আর ওই ভণ্ডরা নিয়েছে ও তাহিরের মতো ভণ্ডর পায়েছে পড়ে থেকে খাবার দেয়, আছে না নেই? তাজা মুরগ, তাজা খাসি, বাপ রে বাপ, ও তো সলিমুদ্দিনের কলিমুদ্দিনের ভাই না, তো শয়তানের ভাই। কথা বলছে না কেন? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই ঠান। ঠিক না? একজন ব্যক্তি আল্লাহর কাছে চাইবে, সে মনে মনে সিদ্ধান্ত নিল, আল্লাহ আমি আপনার কাছে এতদিন ধরে চাই, কিন্তু আপনি আমাকে দেন না। ও একটা সুন্দর করে চিঠি লিখেছে। কি লিখেছে আরো জোরে বলেন? চিঠি লিখেছে আল্লাহর কাছে। চিঠি লিখে বেলুন দিয়ে উড়িয়ে দিয়েছে মা আকাশের দিকে। আল্লাহর কাছে ওটা চাবে, আল্লাহ আমাকে টাকা দেবে। এ কি হবে? কোনোদিন হবে? ও চিঠিটা সুন্দর করে আকাশের দিকে উড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা মনে মনে সিদ্ধান্ত নিল, এটা তো আল্লাহর কাছে চলে গেছে, মনে হয় আমার টাকা আসবে। আপনাদের সাতক্ষীরা থানার সামনে চলে গেছে বেলুনটা। যাওয়ার পরে পুলিশে মনে মনে চিন্তা করলো, এ বেলুনের ভিতরে কি যেন একটা দেখা যায়। পুলিশ ক্রস ফায়ার করে গুলি করে সে বেলুনটাকে নামিয়েছে। চিঠিটা পড়ে দেখে একজন ব্যক্তি লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার 50,000 টাকা, 1 লক্ষ টাকা প্রয়োজন, না হলে আমার ফ্যামিলি বড় বিপদে আছে, দেওয়া লাগবেই। আল্লাহ পাকের কাছে কি ওই চিঠি গিয়েছে? পুলিশ গুলি পড়ে দেখে কি ব্যাপারে এত ওর দুঃখ মনে। ওরা কোন রকম করে কষ্ট করে 50,000 টাকা গুছিয়েছে। এসে কত টাকা? 1 লাখ। বলেন বলেন কয় লাখ? 50,000 টাকা কোন রকম করে কায়দা করে পুলিশ গুলি গুছিয়েছে। এত গরিব মানুষ, দরিদ্র মানুষ, ওকে তো কিছু দেওয়া লাগবে। চিন্তা করে চলে গেলেন, ওই লোকের বাড়িতে গেলেন। যাওয়ার পরে লোককে ডাক দা বলতেছেন, ভাই এদিকে আসেন। ও মনে মনে তো খুশি, আবার মনে মনে চিন্তা, পুলিশ কেন আমার বাড়িতে? আল্লাহ কি পুলিশকে দিয়েই পাঠালো নাকি? ওরা তো আরো বড় সুদখোর, ও তো ঘুষখোর। পুলিশকে দিয়ে আল্লাহ পাঠালো, আল্লাহ কাম পায় নাই। পুলিশ ভাইরা ডাক দা বলতেছে, হ্যাঁ বেটা এদিকে আয়, আল্লাহর কাছে চিঠি লিখেছিলি, আল্লাহ আমাকে 50,000 টাকা দিয়ে পাঠিয়েছে। কয় হাজার? বলছেন আমি কি বলতে চাচ্ছি? বলছেন এ বাস্তবতা জীবনে অনেকের এরকম মিল আছে। আল্লাহর কাছে কিভাবে চাইবো ছাতা জানেই না। পুলিশগুলি ডাক দা বলতেছে, বেটা 50,000 টাকা এসেছে। 50,000 টাকা যখন ওই ব্যক্তির হাতে দিয়েছে, মনে মনে চিন্তা করলো, আল্লাহর কাছে চেয়েছি 1 লাখ, দিল 50, মানে 50 কি পুলিশ মেরে দিয়েছে নাকি? মনে মনে বড় টেনশনে পড়ে গেছে, কি করবে? পুলিশে কেউ বলতেও পারে না। পুলিশগুলি চলে গেল। 50,000 টাকা পেয়ে মনটা বড় কষ্ট। পুলিশেরা নিয়ে চলে গেল। 50 আমাকে দিল, 50 না, আবার চিঠি লেখা লাগবে। আবার চিঠি লিখেছে, আল্লাহ আপনি কাম পেলেন না, পুলিশকে দিয়ে পাঠাইছেন, ওরা তো 50 মেরে দিয়েছে। আবার থানার সামনে ওই একই ভাবে চিঠি গিয়েছে। পুলিশগুলি চিঠিটা নামিয়ে আবার নিয়ে এসেছে। আসার পরে বলে, বেটা তুই এত বড় গাধা আমরা আগে জানি নাই, তুই বিপদে আছিস, যার কারণেই আমরা তোকে 50,000 টাকা দিয়ে হেল্প করেছি। এতটুকু সামর্থ্য আমাদের ছিল, তুই কস আরো 50 পুলিশে মেরে দিয়েছে, তোর কি তার ছেড়া আছে? আপনি হয়তো হেসে উড়িয়ে দিচ্ছেন, না এটা বাস্তবতা। এই সমাজে বহু মানুষ আছে মাজারে যে চাই, বাবার পায়ে পড়ে যে সেজদায় পড়েছে। কথা বলছে না কেন? বাবার কাছে পর্যন্ত যে বলে, বাবা তুমি ছাড়া কেউ দিতে পারবে না, এরকম মনে হয় মুসলমান নেই। বাবার পায়ে যে ভণ্ডর দালালেরা বাবার নামে বড় বড় গরু নিয়েছে দেয়, মা এদিকে বিছনায় পড়ে কাতরাচ্ছে, আর ওই ভণ্ডরা নিয়েছে ও তাহিরের মতো ভণ্ডর পায়েছে পড়ে থেকে খাবার দেয়, আছে না নেই? তাজা মুরগ, তাজা খাসি, বাপ রে বাপ, ও তো সলিমুদ্দিনের কলিমুদ্দিনের ভাই না, তো শয়তানের ভাই। কথা বলছে না কেন? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই ঠান। ঠিক কি না? এটা বাস্তব প্রমাণ। আমি বগুড়াতে গিয়েছিলাম, মহাস্থানগড় নামে একটা জায়গা আছে। রাত বাজে 12টা, একটা মাহফিল শেষ করে ড্রাইভারকে বললাম চ একটু দরবারটা দেখে আসি।
রাত বাজে 1টা 2টা টনাটনি বসে থেকে ও দরবারে বাবার কাছে চাচ্ছে, কয় আমাদের বিয়েটা পড়িয়ে দাও। ওই ছেলেকে আমি ডাকটা বললাম, এদিকে আয়, আমার মতো তুই একজন যুবক এত রাত্রে কার মেয়েকে হাইজেক করে নিয়ে আসিস, সত্য করে বল। কয় হুজুর বিশ্বাস করবেন না, আমাদের এলাকার একটা মেম্বারের মেয়ে। সুবহানাল্লাহ, মেম্বারের মেয়েকে নিয়ে এসেছে। কত বড় একবারে চিন্তা চেতনা নিয়ে ঘুরে, চিন্তা করেছেন আপনি? ওকে আমি ডাকটা বললাম, এটা হালাল না হারাম? কয় হুজুর হালাল করার জন্য নিয়ে এসেছি। এই কোথায় নিয়ে এসেছি শয়তান, যা কাজী অফিসে যা। ও বলে না, বাবার কাছে এসেছি, বাবা বিয়ে পড়িয়ে দেবে। তো সোতা পিটা দিয়ে সাইজ করবো বিয়া দাও। কয় হুজুর এতদিন পর্যন্ত আমি ওকে 10টা মিনিট ধরে বোঝালাম। ওই কয় হুজুর এতদিন পর্যন্ত ভুল চিন্তায় ছিলাম, আপনি বিয়ে পড়িয়ে দেন, আমি বিয়ে করে নিয়ে যাবো। আমি কি তোর মাথা তার ছিঁড়া আছে? আমি যদি বিয়ে পড়িয়ে দেয় আমাকে আর বক্তাগিরি করে খাওয়া লাগবে না, অন্ধকার কারাগারে যে থাকা লাগবে। কথা বলছে না কেন? ওর বাপ মেম্বার, আপনি টের পাচ্ছেন? ও যদি শোনে মেহেদি হাসান মেজবা হুজুর বিয়ে পড়িয়েছে, ও নওগাঁ এসে আমার হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে। কথা বলছে না কেন? এজন্য আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহর কাছে যদি চাইতে হয় কোন বাবার পায়ে চাওয়া যাবে না, বাবার পায়ে সেজদা দিয়ে চাওয়া যাবে না, খাজার নামে ভণ্ডামি মাজার গুলির কাছে যাওয়া যাবে না। চাওয়ার যদি চাইতেই হয়, আল্লাহ পাক বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, বান্দা যখন তুই সেজদায় পড়ে দোয়াটা পড়তে থাকবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে অতীতে তোর গুনাহগুলি ক্ষমা করে দিয়ে তোকে আমি রহমানের বান্দা বলে স্বীকৃতি দিয়ে দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, তাহলে চাওয়া লাগবে কোথায়? আল্লাহর বাড়ি কোথায়? মক্কা মদিনায় না দেশেও আছে? আছে না? আল্লাহর বাড়ি আছে না? আল্লাহর ঘর আছে না? আপনাদের সাতক্ষীরাতে মনে হয় নেই, আছে? কোথায় দেখান তো দেখি, সবাই দেখান কোথায়? এইটাই হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ পাক বলে, বান্দা এই ঘরে যে যখন তুমি গভীর রজনীতে যদি একাই যেতে পারো আর সেজদায় পড়ে যদি বলো, বান্দা যদি যখন সেজদায় পড়ে যে বলবে রব্বুল আলামিন আমি এই বিপদে আছি, এই মুসিবতে আছি, আমার বউটা বড় ভালো না, আল্লাহ একটা নেককার বিবি দাও। আল্লাহ কয় যা তোকে এটা বাদ দিয়ে আর একটা দিয়ে দিলাম, সমস্যা নেই। আল্লাহর কাছে মনে হয় অভাব আছে, আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ নেককার একটা সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কয় যা তোকে একটা নেককার সন্তান দিয়ে দিলাম, আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কলিজার টুকরা বাবাসিরা, তাহলে চাইতে হবে কোথায়? আল্লাহর ঘরে কোথায়? আরো জোরে বলেন। সারা জীবন আমরা দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এ সাতা দুয়ার মানেই জানে না এরকম মানুষ নেই। আল্লাহ পাক বলেন, রব্বানা হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করো। কিসের কল্যাণ? আরো জোরে বলেন। এখন অনেকে বলবেন, হুজুর দুনিয়ার কল্যাণের কথা কেন বললেন? দুনিয়ার কল্যাণের কি প্রয়োজন আছে? ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক বলে বান্দারে দুনিয়ার কল্যাণ শান্তি সুখ। কি আরো জোরে বলেন? এই যে এখানে হাসানা শব্দ এর 90টা ব্যাখ্যা আছে। কয়টা? আরো জোরে বলেন। 99টা ব্যাখ্যা আছে। শান্তি সুখ আনন্দ উল্লাস 99টা আমি ব্যাখ্যা বের করেছি। এই 99টা ব্যাখ্যার ভিতরে 1 নম্বরে আল্লাহ পাক বলে দুনিয়াতে থাকতে গেলে শান্তির প্রয়োজন মনে হয় নেই? নেই নেই। এদেশে বহু মানুষ আছে সারাটা দিন রিক্সা চালিয়ে খায়, রাত্রিবেলা রিল্যাক্সে ঘুম পাড়ে, ওর কোনো টেনশন নেই। কথা বলছে না কেন? আবার এদেশে এমনও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, ও সারা রাত 2টা বাজে ওর চোখে ঘুম নেই, হিসাব করতে করতে মরে, মনে হয় নেই? আল্লাহ পাক বলে বান্দা এই পৃথিবীর ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সুখে রেখেছি
অফিল আখিরাতি হাসানা, দুনিয়ার শান্তিতে যাদেরকে রেখেছি তারাই আমি আল্লাহর জান্নাতে আবার হাসানা দিয়ে যাবে, শান্তি হয়ে আবার তারা আখিরাতেও থাকবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাসিরা, দুনিয়ার শান্তি কেমন? আর দুনিয়া সিজুলুল মুমিনিন। আমরা অনেকে জানি দুনিয়াটা জেলখানা, কয়েদখানা। দুনিয়াটা হচ্ছে বড় একটা অন্ধকার জায়গা। আল্লাহ পাক বলেন না, অন্ধকার হলেও শান্তি থাকা লাগবে। শান্তির জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ কায়েম করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ আগে বলতে পারলে নামাজ পড়ো না, আল্লাহ বলতেছে আগে নামাজ কায়েম করো। কি করো? আরো জোরে বলেন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। এদেশে এমনও মানুষ আছে নিজেও নামাজ পড়ে না, অন্যকে দাওয়াত দেয় না, নিজে পড়ে অপরকে দাওয়াত দেয় না, মনে হয় নেই? আছে আছে। ও চিন্তা করে কি জানেন, যে আমি নামাজ পড়ে আমি জান্নাতে যাব, ওকে কেন নিয়ে যাব? এরকম মনে হয় হিংসা মানুষ নেই? আছে আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাসির, আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নেই? এ ভাই, সমস্যা কি? এভাবে উঠে গেলে তো সমস্যা। কি ভাল লাগতেছে না? শেষ করে দেব? শেষ করে দেব? চলবে চলবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহি তাকবীর। এজন্য আমাদের সকলকে শহীদ হওয়া দরকার আছে না নেই? কার পক্ষে শহীদ হবেন বলেন তো দেখি? বলেন বলেন বলেন। সূরা শুআরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের শেষখানে আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহু আকবার বলেন। এটা সূরা শুআরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 42 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা, আমার অভিযোগ কিছু কিছু মানুষের উপরে থাকবে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আমার বান্দারা, তোমরা দুনিয়াতে শান্তির জন্য দোয়া করতে থাকো, আখিরাতের জন্য পরে, আগে দুনিয়ার জন্য। এ দুনিয়ার শান্তিকে কিছু মানুষ কেড়ে নিতে চায়, এরকম মানুষ মনে হয় সাতক্ষীরাতে নেই।